দুনিয়ার মিথ্যা কথা বলবে, মানুষের মাল খাবে, অত্যাচার জুলুম করবে, ওই ব্যক্তি শাসন করবে, মানুষ ওই ব্যক্তিকে সব স্বীকার করবে। দুনিয়ার ভিতরে যার মান সম্মান ছিল, যার ইবাদত বন্দেগী ছিল, হক কথা বললো, সত্য কথা বললো, জীবনের মিথ্যা কথা বললো না, ওই ব্যক্তির দুনিয়া থেকে কোনো দাম থাকবে না। সত্যবাদী, হকবাদী, পরেজগার, ওই যা কথা বলবে মানুষ বলবে না, এনার কথা বিশ্বাস করা যাবে না, মিথ্যা কথা। আমানত দেওয়া যাবে না, খেয়ানত করবে। যে মানুষকে থাকবে, দুনিয়ার মানুষ তার পিছনে পিছনে চলাফেরা করবে, তাকে আমানত দিবে, টাকা পয়সা দিবে, তার সম্মান করবে, তার হাতে ক্ষমতা থাকবে। এই দুনিয়া 2025 গেল, 2026 হবে, 2027 আসবে, 2028 আসবে। এইভাবে দুনিয়া ভালো হবে না, খারাপ হবে। এই করতে করতে কিয়ামত রিপোর্ট আসবে, দাজ্জাল বাইর হয়ে যাবে। তো দাজ্জাল আগে বাইর হয়ে গেল, দাজ্জাল আসবে, কায্যাব আসবে, মিথ্যাবাদী আসবে, আলিম ওলামা সবই ধারণ করে আসবে, মানুষকে যাতে এমন ভাবে কোরআন হাদিস বয়ান করবে, মানুষ যাতে মনে করবে এটা আলিম ওলামা, এরা হক কথা বলতেছে, আসলে ওই মানুষকে গুমরাহ করিয়া দিবে। মানুষ দুনিয়া থেকে বাঁচা খুব মুশকিল হবে। হাদিস শরীফে আছে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, দুনিয়ার ভিতরে চলাফেরা অত কঠিন হবে, ঈমান বাঁচানো অত কঠিন হবে, মানুষ ঈমান বাঁচাতে পারবে না। যারা ঈমান বাঁচাবে, দুনিয়ার ভিতরে আগুনকে যেরকম হাত দেওয়া যায়, হাত পড়িয়ে যায়, তো ঈমান বাঁচাওয়ার এই আগুনকে মিসাল দিল যে দুনিয়ার ভিতরে যে ঈমান আপনার বাঁচাবে, আগুনকে হাত দিতে ধরা আর ঈমানকে বাঁচাওয়া একরকম হবে। তো ঠিক দেখা যায় না, অনেক আলিম ওলামা বাইর হবে, আল্লাহর কথা বলবে, নবীর কথা বলবে, কিন্তু শুধু জিহ্বা উপরে, শুধু জিহ্বার উপরে কথা থাকবে, এই টুকি দিয়ে নামবে না, বাইরে শয়তানি থাকবে। আর এই জন্য মানুষ যাতে গুমরাহ হয়ে গেল, মানুষ হেদায়েত পায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলো কি জন্য, কি উদ্দেশ্য? পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করলো, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করলো শুধু ইবাদত করবার জন্য, বندگی করবার জন্য, আল্লাহর গোলামি করবার জন্য আমরা দুনিয়া থেকে আসলাম। তো আল্লাহর গোলামি কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, বুনিয়াল ইসলাম ওয়ালা খাম, ইসলামের ভিত্তি, ইসলামের খুঁটি পাঁচটা জিনিসের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কায়েম করলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে ইরশাদ করলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। এই ইমানদার ব্যক্তিগণ, তোমরা কি করো? পূর্ণভাবে ইসলাম ভিতরে দাখিল হয়ে যাও। ইসলাম ভিতরে পূর্ণভাবে দাখিল হইতে হবে। তো পূর্ণভাবে কিভাবে আমরা দাখিল হব? আজ ঘরে ঘরে ইসলাম আছে, ঘরে ঘরে কোরআন আছে, কিন্তু এখনো আমরা পূর্ণভাবে ইসলাম ভিতরে দাখিল হইলাম না। ইসলাম কাকে বলে যায়? আল্লাহ নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলাম ওয়ালা খাম, ইসলামের ভিত্তি, ইসলামের খুঁটি পাঁচটা জিনিস উপরে আছে। হাদিস শরীফে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যারা एक अल्लाह ऊपर ईमान आनते, नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ऊपर ईमान आनते, ये कलमा को दखल जन्नत, वही व्यक्ति के अल्लाह तबारक व तआला जन्नतुल फिरदौस ভিতরে दाखिल করিয়া দিবে। तो ईमान तो নিয়ে আসলাম, एक अल्लाह के स्वीकार করলাম, আল্লাহর ওয়াহদানিয়ত কে স্বীকার করলাম, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রিসালাত কে স্বীকার করিয়া আমরা মুসলমান হইলাম, আমরা ঈমানদার হইলাম। এখন মুসলমান হইলাম, ঈমানদার হয়ে গেলাম, এখন মুমিন হইতে পারি না।
মুমিন হওয়ার জন্য আল্লাহ নবী সাথে وإقام الصلاة وشهر رمضان وآتوا الزكاة وحج بيت الله من استطاع মুমিন জন্য এমনি ভিডিও যে করতেছে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলো ইসলামের প্রথম কোটি হলো কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন এখন মুমিন হতে হবে খাঁটি মুসলমান হতে হবে ওই ব্যক্তির উপরে তো শোনা রব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করলো কালেমা গো যারা কালেমা পাঠ করলো সাদরা সেটা শুন वही कलमा गो করে আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজান মাসে রোজাকে ফরজ করলো কি করছে না করে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমান না কে কলমা গো উপরে যাকাত কে ফরজ করলো হজ কে ফরজ করলো এই পাঁচটা জিনিসের নাম হলো ইসলাম আর ইসলাম মানে শান্তি ইসলাম মানে শান্তি যারা ইসলাম ভিতরে আছে ওই শান্তি পাই যাবে অশান্তি হবে না কিন্তু আমরা যদি আসলে ইসলাম নিতে হতাম ও শান্তি হইতো না কথা বলছি না আমরা সবাই হেরান পরেশান বাড়ির বিষয়ে হেরানি পরেশানি গ্রামের বিষয়ে দেশের বিষয়ে সব খাবে অশান্তি আছে কথা বলছি না তো পাঁচটা জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই কালমা গোর উপরে ফরজ হইল যখন এই পাঁচটা জিনিসকে আমরা ধরিয়া থাকবো এই পাঁচটা জিনিস উপরে আমরা আমল করব আল্লাহর ইবাদত করব আল্লাহর বندگی করব তো এই পাঁচটা জিনিসের নাম হয়ে যাবে ইল্লা লিয়াবুদুন আল্লাহর বندگی আল্লাহর ইবাদত আমরা পাঁচ দিন নামাজকে আদা করব রুকু করব সিজদা করব কোরআন তেলাওয়াত জিকির আজকার করব রমজান মাসে রোজা রাখবো টাকা পয়সা হইলে যাকাতকে আদা করব হজ করব এই পাঁচটা জিনিস উপরে আমরা যখন কায়েম থাকবো এই পাঁচটা জিনিসকে আমরা যখন ধরিয়া থাকবো তখন আমরা পূর্ণভাবে আল্লাহ সাথ করলো এই ইমানদার বল যারা কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা কালেমা পড়লো উদখুলু ফি সিলমি কাফা এই পাঁচটা আমল দিয়া তোমরা ইসলাম ভিতরে দাখিল হয়ে যাও যখন ইসলাম ভিতরে দাখিল হয়ে গেল তো আমরা পূর্ণভাবে মুমিন মুসলমান হয়ে গেলাম মুমিন মুসলমানের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করলো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ ওই জান্নাতবাসী হবে যারা ইসলাম ভিতরে দাখিল হয়ে গেল আর আমরা মুসলমান হয়ে গেলাম কিন্তু আজ নামাজ নাই রোজা নাই যাকাত নাই টাকা পয়সা আল্লাহ দিল তো যাকাতও আদা করি না যাকাত ফরজ আছে কিন্তু আমরা মনে করি আপনার বাড়ি থাকে টাকা বাইরে করতে কষ্ট মনে করে